সাতগাছিয়া ঐতিহাসিক আদিনা গায়েবী ৩৫ গম্বুজ মসজিদে। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সাতগাছিয়া ঐতিহাসিক আদিনা গায়েবী ৩৫ গম্বুজ মসজিদে। আদিনা শব্দটার অর্থ হচ্ছে শুক্রবার। শুক্রবারের সাথে এই মসজিদের কী সম্পর্ক আমি জানি না, খুব সম্ভবত যখন তৈরি করা হয়েছিল শুক্রবারে নামাজ পড়া হয়ে থাকবে বা অন্য কোনো কারণ থাকতে পারে, আমি জানি না। তবে আদিনা মানে শুক্রবার। আর এটা গায়েবী বলা হয় কেন, এটার পেছনেও হচ্ছে স্পেসিফিক কোনো কারণ আমরা খুঁজে পাইনি। তবে সাতগাছিয়া হচ্ছে এই অঞ্চলটার নাম। এটা হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার সাতগাছিয়া গ্রামে, সাতগাছিয়ায় আছি। তো এই মসজিদটা হচ্ছে সাতগাছিয়ায়। তো আমি অলরেডি যেটা বললাম যে আদিনা মানে শুক্রবার, গায়েবী কেন, এটার পেছনে আমরা কোনো কারণ জানি না। আর এই মসজিদটার ইনফ্রাস্ট্রাকচারটা বাংলাদেশের যে কোনো মসজিদের থেকেই আলাদা। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে দেখা যাচ্ছে পিলারগুলো, এগুলো মূলত এরকম স্তম্ভ আছে, এর মধ্যে মোট 24টা। আরেকগুলো স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি দেয়ালের সাথে যেগুলো লাগা আছে, এগুলো হচ্ছে 20টা। তার মানে ভেতরে 24টা এবং দেয়ালের সাথে হচ্ছে 20টা। এবং এটার মোট গম্বুজ 35টা। গম্বুজগুলো ভেঙে গেছে, এই যে এই পিলারগুলো ভেঙে গেছে। এবং মসজিদটা ঘুরে আমার যতটুকু মনে হইলো যে মসজিদটার নিচে খুব সম্ভবত আরেকটা তলা আছে। এবং আমরা মসজিদে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি যে এখানে পুরোপুরি গম্বুজ এখানে নাই। যে ইমাম সাহেব যেখানে নামাজ পড়াবেন, এই জায়গাটা এত ছোট হওয়ার কথা না, এটা আরেকটু বড় হওয়ার কথা। তার মানে এর নিচে আরও অনেক বেশি জায়গা থাকা উচিত বা জায়গা থাকার কথা। এবং আমরা মসজিদের পাশেও যে ছোট জায়গাগুলো দেখতে পাচ্ছি, এইগুলোও অনেকটা নিচু এবং এত নিচু হওয়ার কথা না। সুতরাং সাধারণভাবে চিন্তা করলেও আমরা এতটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে এটার নিচে আরও অনেক অংশ বাকি আছে খোঁড়া। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নামাজ পড়া হয় এবং উপরে টিনের ছাদ। এটা খুবই গরম, এলাকার লোকজন এখানে নামাজ পড়েন, বিশেষ করে গরমকালে অসহ্য গরমে এনারা নামাজ পড়েন। যা হোক, এরপরে আমরা আসি একটু বাইরের অংশটায়। আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি এখানে একটু উঁচু। আমরা কুসুম্বা মসজিদে দেখেছিলাম যে বিচার করার জন্য আলাদা একটা জায়গা উপরে থাকে। তো এই জায়গাটাও সম্ভবত বিচার কাজে ব্যবহার করা হইতো। সব কিছু প্রেডিকশনের উপর বলতেছি, কারণ এটার কোনো স্পেসিফিক দলিল নেই। আর একটা বিষয় হচ্ছে যে এই মসজিদটার এই যে ইনফ্রাস্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে 60 গম্বুজ মসজিদের মতো খান জাহান আলীর। তো আমরা যদি ওই হিসাব করতে যাই তাহলে মসজিদের বয়স অনেক বেশি, প্রায় 500-700 বছর বা তারও বেশি হবে হয়তো বা। এবং এই মসজিদটা কে তৈরি করে, কারা তৈরি করে, এটা নিয়েও কোনো স্পষ্ট ধারণা নেই। এই মসজিদটা একসময় একটা উঁচু মাটির ডিবি ছিল, মানে এই যে অঞ্চলটা পুরোটাই হচ্ছে গাছপালা দিয়ে আবৃত ছিল এবং পুরো মসজিদটা হচ্ছে মাটির নিচে ছিল। এবং ওই সময় সম্ভবত হিন্দু রাজারা এই এলাকায় আধিপত্য বিস্তার করেছিলেন। তো পরবর্তীতে 1978 সালে এই এলাকার লোকজন হচ্ছে এখানে অনেকেই মনে করেন যে মাটির ডিবির নিচে হয়তো বা কিছু একটা আছে। তো 1983 সালে এলাকার কিছু লোকজন এটা খোঁড়াখুড়ি করার পরে 2-1টা গম্বুজ আবিষ্কার করেন এবং প্রত্নতত্ত্ব বিভাগ 1979 সাল থেকে 1993 সাল পর্যন্ত এটা খুঁড়ে এতটুকু অংশ আবিষ্কার করে। তো এর নিচে আমার প্রেডিকশন অনুযায়ী এর নিচে আরও হয়তো একটা তলা থাকতে পারে। তো এই মসজিদটা এখন পর্যন্ত বাংলাদেশের যতগুলো ইউনিক মসজিদ আছে এবং যতগুলো রহস্যময় মসজিদ আছে তার মধ্যে এটা অন্যতম। মসজিদের পাশেই হচ্ছে একটা অনেক সুন্দর একটা পুকুর আছে। এই পুকুরে স্থানীয় লোকজন গোসল করে, আমরাও একটা লম্বা সময় ধরে এখানে গোসল করলাম। এবং সবথেকে চমৎকার বিষয় হচ্ছে যে এই মসজিদের পাশে একটা দোকান আছে। আমরা অনেকক্ষণ সময় এখানে বসে গল্প করলাম এবং এইখানকার দোকানে যিনি আছেন উনি এই মসজিদের দায়িত্বও আছেন। উনি হচ্ছে এখানে আজান দেন, নামাজ পড়েন এবং খুবই অতিথিপরায়ণ মানুষ। আমাদেরকে দুপুরে উনি হচ্ছে আমাদের লাঞ্চ করালেন এবং অনেকক্ষণ বসে বসে গল্প করলেন। এই জায়গাটা খুবই চমৎকার। বিভিন্ন জায়গায় গেলে যখন এলাকার মানুষের আতিথেয়তা পাই, এটা সত্যি অসাধারণ লাগে এবং ওনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। তো এই হচ্ছে আমাদের সাতগাছিয়ার ঐতিহাসিক আদিনা গায়েবী মসজিদ, 35 গম্বুজ বিশিষ্ট গায়েবী মসজিদ। এবং আর একটা ছোটো ইনফরমেশন হচ্ছে এই ধরনের মসজিদগুলা, মানে এইরকম যে মসজিদগুলো, এগুলা মানে ইনফ্রাস্ট্রাকচারটা দেখে এমন মনে হয় যে এখানে হয়তো মাদ্রাসারও কাজ হইতো আর কি। তার মানে মসজিদ মাদ্রাসা একসাথেই চলতো এক সময় আর কি। তো এতটুকুই আজকে। আমরা এরপরে অন্য কোনো মসজিদে বা অন্য কোনো ভিডিওতে সবার সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।